আমরা যে পেঁয়াজ গাছ লাগাই, এই গাছের শিকড়ের চারপাশে যে মাটি থাকে, এই জায়গাগুলোতে তখন এই ট্রাইকোডার্মার স্পোরগুলো হাইফা আকারে জাল বিস্তার করে জায়গাগুলো দখল করে ফেলে। এই হাইফা থেকে আবার নতুন স্পোর হয়, সেও আবার এরকম জায়গা দখল করে। তখন কি হয়? এই মাটিতে যে ক্ষতিকর ছত্রাকগুলো ছিল, সে ছত্রাকগুলো কিন্তু আর স্থান পায় না। এই উপকারী ছত্রাকটি কিন্তু স্থানটি দখল করে নেয়। বরঞ্চ কিছু ক্ষতিকর ছত্রাক থাকলেও এই হাইফা দিয়ে জড়িয়ে সেগুলোকে তারা কিন্তু নানাভাবে মেরে ফেলে। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং কৃষি উদ্যোক্তা বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, বর্তমান সময়ে বাংলাদেশের বেশ কয়েকটি এলাকায় পেঁয়াজের চাষ হচ্ছে। পেঁয়াজ একটি লাভজনক অর্থকরী ফসল। এজন্য অনেকেই কিন্তু পেঁয়াজের চাষ করে থাকেন। সেই কারণে আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত পেঁয়াজ চাষের বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক ভিডিওগুলো দিয়ে যাচ্ছি এবং বিভিন্ন রকম বিশ্লেষণগুলো করে যাচ্ছি। এবং আপনারা সেই ভিডিওগুলো দেখে আমাকে উৎসাহিত করছেন, সে অনুযায়ী কাজ করার চেষ্টা করছেন। কিন্তু প্রিয় বন্ধুরা, এই ৮ মিনিট, ১০ মিনিট বা ১৫ মিনিটের ভিডিওতে কিন্তু একটি বিজ্ঞান ভিত্তিক চাষ সম্পর্কে পুরোপুরি ধারণা নেওয়া খুবই কঠিন একটি বিষয়। তো যেমন ধরুন, এই আমাদের সাধারণ বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী, কৃষি বিভাগের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে এভারেজে যেখানে আমাদের বাংলাদেশে ১৫০ থেকে ১৭০ মণ পর্যন্ত পেঁয়াজ প্রতি বিঘা জমিতে উৎপাদন হওয়ার কথা, সেখানে উৎপাদিত হচ্ছে মাত্র ৮০ থেকে ১০০ বা ১১০ মণ পর্যন্ত। যেটা কিন্তু আসলে আমাদের জন্য হতাশার একটি বিষয়। তার পাশাপাশি পেঁয়াজের বীজ যেখানে উৎপাদন হওয়ার কথা ২০০ কেজি এর একটু কম বা বেশি, সেইখানে কিন্তু বিঘা প্রতি আমরা হয়তোবা ১০০ কেজি পরিমাণ উৎপাদন করতে পারছি। সেখানেও আমরা অনেক বেশি কম এগোতে পারছি। তো এই কারণে এই পেঁয়াজ চাষে উন্নতি করতে হলে এবং ভালো করতে হলে কিন্তু আমাদেরকে অবশ্যই বিজ্ঞান ভিত্তিক চাষ ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। সেই কারণে যাতে একটু বেশি সময় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে পারি, বিষয়গুলো সময় নিয়ে বিশ্লেষণ করতে পারি, আমি আধুনিক পেঁয়াজ চাষ পদ্ধতির উপরে একটি অনলাইন প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আমাদের ৩টা ব্যাচের কোর্স কমপ্লিট হয়ে গেছে এবং সেই আগামী অনলাইন কোর্সটি ১৯শে জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত এই ৪ দিন ৪টা ক্লাস হবে, রাত ৮টা থেকে ৯টা বা ৯:৩০ পর্যন্ত। এবং এই কোর্সের জন্য আমি খুবই নামমাত্র মূল্যে আপনাদের জন্য একটি রেজিস্ট্রেশন ফি রেখেছি, মাত্র ৳২০০। এবং আমার যে বিকাশ নাম্বারটি আমি লিখে দিয়েছি 01717005357, এই নাম্বারে আপনারা সেন্ড মানি করে ৳২০০ পাঠিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বারটি আমাকে দিয়ে দিবেন। আমার ফোনের স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে কল দিয়ে বা মেসেজ করে আপনি আমার সঙ্গে যোগাযোগ করে আপনার রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন এবং ক্লাস সম্পর্কিত তথ্যগুলো জানতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু কিছু বিষয় খুব গুরুত্ব সহকারে খেয়াল করা উচিত। যেমন যেকোনো ফসল চাষ করার আগে আমাদের সেই জমি ব্যবস্থাপনা বা মাটি ব্যবস্থাপনা সম্পর্কে কিন্তু জ্ঞান রাখা প্রয়োজন। যেমন মাটির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, ধরুন পিএইচ, ইসি, সিইসি। এই পিএইচটা হচ্ছে যে একটি মাটি ক্ষারীয় নাকি অ্যাসিডিক সেই বিষয়টা নির্ধারণ করে। ইসি হচ্ছে মাটির লবণাক্ততা নির্দেশ করে এবং সিইসি হচ্ছে মাটির সার ধারণ ক্ষমতা। এর পুরো মানে হচ্ছে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি। তো এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের আসলে ডিটেইলস ধারণা থাকার প্রয়োজন। মাটির সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু চাষ করে কখনো বেশি ফলন পাওয়া যাবে না। যেমন ধরুন, এই মাটির এই ৩টি বিষয় যদি ভালো রাখতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কি প্রয়োজন আমাদের? সেই ক্ষেত্রে মাটিতে প্রয়োজনীয় পরিমাণ বিভিন্ন উপকারী মাইক্রো অর্গানিজম থাকতে হয়। যেমন ধরেন বিভিন্ন প্রকার উপকারী ছত্রাক এবং ব্যাকটেরিয়া। আমরা যদি জমিতে যথেষ্ট পরিমাণ জৈব সার দেই চাষ করার আগে, তাহলে কিন্তু এই ছত্রাক ব্যাকটেরিয়া গুলো প্রাকৃতিকভাবেই জন্ম নেয়। কিন্তু পর্যাপ্ত জৈব সারের জোগাড় না থাকার কারণে আমরা এই জৈব সার দিতে পারছি না। আর নানা রকম সমস্যার কারণে আমরা জৈব সারগুলো দিতে পারছি না। সে তুলনায় কম দিতে হচ্ছে আমাদের। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময়, আপনারা জানেন যে ট্রাইকোডার্মা পাউডার ব্যবহার করে থাকি। এই ট্রাইকোডার্মা পাউডারের সঠিক ব্যবহারটা কিন্তু আমাদের জানা উচিত। না বুঝে আমরা ভুল ব্যবহার করে কিন্তু আমাদের অর্থ অপচয় করছি। আমি ইদানিং দেখেছি যে অনেকেই না বুঝে এই ট্রাইকোডার্মাটা আমাদের পেঁয়াজ গাছের পাতায় ব্যবহার করছেন। অনেক কোম্পানির লোকও না বুঝে এই পাতায় ব্যবহার করার নির্দেশনা দিচ্ছেন। কিন্তু ট্রাইকোডার্মাটা কিন্তু আসলে পাতায় ব্যবহার করার জন্য না। কারণ হচ্ছে ট্রাইকোডার্মাটা হচ্ছে স্পেশালি মাটির ছত্রাক। আপনি যদি পাতায় ব্যবহার করেন, তাহলে পাতায় তো এটি বসবাস করার জন্য এর জন্য উপযুক্ত নিউট্রিয়েন্ট, উপযুক্ত পরিবেশ নেই। বরঞ্চ এই পাতায় ব্যবহার করলে সূর্যের আলোতে এবং কড়া তাপে এই ট্রাইকোডার্মা নষ্ট হয়ে যাবে, কোনো কাজে দিবে না। তার পাশাপাশি যদি বরঞ্চ মাত্রা একটু বেশি হয়, তাহলে
গাছের পাতাগুলো পুড়ে যেতে পারে। এটি হচ্ছে আসলে মাটিতে ব্যবহার করার জন্য। কিভাবে আপনি ব্যবহার করতে পারেন? এই যে প্যাকেটগুলো আমরা কিনি ট্রাইকোডার্মার, সেই প্যাকেটগুলোতে এইগুলো যেই ট্রাইকোডার্মা অর্থাৎ ছত্রাকের স্পোর বলি আমরা যাকে, সেই স্পোরগুলো নানাভাবে প্যাকেটে সংরক্ষিত থাকে। এই স্পোরগুলো যখন আমরা জৈব সার বা মাটির সঙ্গে মিশিয়ে ফেলি, তখন সে তার একটি উপযুক্ত আবাসস্থল পায়। এই আবাসস্থলে যখন সে প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট গুলো এবং আর্দ্রতা অর্থাৎ পানি পেয়ে যায়, তখনই কিন্তু সে সুপ্ত অবস্থা থেকে মানে একদম তার বায়োলজিক্যাল ফিরে চলে আসে। অর্থাৎ সে এই স্পোর থেকে এই যে হাইফা মানে এর অঙ্গজ বৃদ্ধি ঘটে। এই ক্ষেত্রে তারা জৈব সার বা মাটি থেকে প্রয়োজনীয় পরিমাণ কার্বোহাইড্রেট গ্রহণ করে তাদের খাবার হিসেবে। এটিও কিন্তু একটি জীবন্ত জিনিস আমাদের মধ্যে। এই কার্বোহাইড্রেটটা গ্রহণ করে এবং অনুকূল পরিবেশটা সে পায়। তারপরে সে স্পোর থেকে এরকম হাইফা দিয়ে তার অঙ্গজ বৃদ্ধি ঘটাতে শুরু করে। আমরা যে পেঁয়াজ গাছ লাগাই, এই গাছের শিকড়ের চারপাশে যে মাটি থাকে, এই জায়গাগুলোতে তখন এই ট্রাইকোডার্মার স্পোর গুলো হাইফা আকারে জাল বিস্তার করে জায়গাগুলো দখল করে ফেলে। এই হাইফা থেকে আবার নতুন স্পোর হয়, সেও আবার এরকম জায়গা দখল করে। তখন কি হয়? এই মাটিতে যে ক্ষতিকর ছত্রাকগুলো ছিল, সে ছত্রাকগুলো কিন্তু আর স্থান পায় না। এই উপকারী ছত্রাকটি কিন্তু স্থানটি দখল করে নেয়। বরঞ্চ কিছু ক্ষতিকর ছত্রাক থাকলেও এই হাইফা দিয়ে জড়িয়ে সেগুলোকে তারা কিন্তু নানাভাবে মেরে ফেলে। এর পাশাপাশি কি হয়? এই ট্রাইকোডার্মা এক প্রকার জৈব অ্যাসিড নিঃসৃত করে। এই জৈব অ্যাসিড কি করে? ক্ষতিকর যে ব্যাকটেরিয়া আছে মাটিতে, সেই ব্যাকটেরিয়া গুলোকে ধ্বংস করে। তাহলে দেখেন, যদি এইভাবে ক্ষতিকর ছত্রাক এবং ব্যাকটেরিয়া গুলোকে ট্রাইকোডার্মা মেরে ফেলে বা স্থান না দেয়, তখন কিন্তু আমাদের গাছে রোগব্যাধির সম্ভাবনা অনেক কমে যায়। এজন্য আমাদের ট্রাইকোডার্মাটা সঠিকভাবে ব্যবহার শিখতে হবে। জমি তৈরি করার পূর্বেই আমাদের জমির মাটির সঙ্গে জৈব সারের সাথে মিশিয়ে ট্রাইকোডার্মা পাউডারটা মিশিয়ে দিতে হবে। সেক্ষেত্রে তারা মাটিতে তাদের অবস্থান সুন্দরভাবে তৈরি করে নিবে এবং তারপরে এসে আমাদেরকে রাসায়নিক সারগুলো অ্যাপ্লাই করতে হবে। বিভিন্ন প্রকার রাসায়নিক ছত্রাকনাশক অ্যাপ্লাই করতে হবে। কারণ কি? এই রাসায়নিক কোনো জিনিসের সংস্পর্শে আসলে ট্রাইকোডার্মা স্পোর কিন্তু জীবিত থাকে না, সে কিন্তু মারা যায়। তো এই বিষয়গুলো না বুঝে বা না জেনে যদি আমরা আমাদের চাষাবাদগুলো করি, তাহলে তো আমাদের আসলে কোনো লাভ হবে না। এর পাশাপাশি পেঁয়াজ চাষ করতে গেলে একটি গাছের পুরো চাষের সময় কতটুকু পরিমাণে সার কখন লাগে, কোন সার কতদিন মাটিতে থাকে, কোন সার কিভাবে প্রয়োগ করতে হয়, কি ধরনের অনুখাদ্য প্রয়োগ করতে হয়, তারপরে কি ধরনের রোগ হলে কি ধরনের ছত্রাকনাশক, কি ধরনের পোকা আক্রমণ করলে কি ধরনের কীটনাশকগুলো ব্যবহার করতে হয়, আগাছা দমনের জন্য কিভাবে কি করতে হয়, প্রত্যেকটা বিষয় কিন্তু একজনের সঙ্গে আরেকজন সম্পর্কিত। একটি জায়গায় ভুল হলে কিন্তু আরো ৫টি জায়গায় গড়মিল হয়ে যায়। এই কারণে আমি চাইবো যে আপনারা অবশ্যই এই অনলাইন কোর্সটিতে অংশগ্রহণ করেন এবং সময় নিয়ে এই আলোচনাগুলো আমার সঙ্গে করুন। তাহলে অন্ততপক্ষে আপনারা এই ভুল কিছু পদ্ধতি থেকে বেরিয়ে আসতে পারবেন এবং তুলনামূলকভাবে এর চেয়ে ভালো কিছু করতে উৎসাহিত হবেন এবং আশা করি যদি আল্লাহ চায় আপনারা সক্ষম হবেন। প্রিয় বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আমার চ্যানেলের সঙ্গে নিয়মিত থাকতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশের বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আমি আশা রাখবো যে খুবই নামমাত্র ফি রেখেছি, মাত্র 200 টাকা। আপনারা এই রেজিস্ট্রেশন ফি প্রদান করে আপনারা রেজিস্ট্রেশন করুন। আপনাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বারগুলো এই স্ক্রিনের উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে মেসেজ দিয়ে বা কল করে আপনাদের ডিটেলস গুলো দিয়ে এবং সেন্ড মানি করে টাকাটা আপনারা আপনাদের যেই নাম্বার থেকে পাঠিয়েছেন তার লাস্টে দুটো নাম্বার দিয়ে দিন। রেজিস্ট্রেশন কাজটি সম্পন্ন করুন এবং এই অনলাইন ক্লাসটি সফলভাবে সম্পন্ন করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।